এই হলো বেচারা রাকেশ, রুমির স্বামী। এর থেকে ভালো ইন্ট্রো রাকেশের হতে পারে না। রাকেশ একটা ছোট প্রাইভেট কোম্পানিতে কাজ করে। রাকেশ সকালে অফিস যাওয়ার আগে নিজেই চা বানায়, বাসন মাজে, কাপড় কাচে, আবার বউয়ের চুলে তেল দিয়ে মাথা ম্যাসাজও করে দেয়। এর পরিবর্তে কী জোটে? বউয়ের শাসন। প্রতিদিনের মতো আজও রাকেশ অফিসে গেল। অফিসে গিয়ে এক কলিগ জিজ্ঞেস করলো, আচ্ছা রাকেশ, তুই আমাকে একটা কথা বল, তুই সকাল সকাল এত ফ্রেশ থাকিস কেমন করে? রাকেশ তখন মনে মনে ভাবে, আর ফ্রেশ ফ্রেশ না হলে বউ ফ্রাই করে দেবে। ক্লান্ত মুখে রাকেশ অফিস থেকে বাড়ি ফিরে এসেছে। বাড়ি ফিরে এসে সঙ্গে সঙ্গে রান্নাঘরে গিয়ে ডাল ফোটাচ্ছে, আর পাশের ঘর থেকে রুমি হাই তুলতে তুলতে বলছে, এই যে শুনছো, ডালটা নেড়ে দাও, নইলে পুড়ে যাবে। আমি তো করছি নাকি, তাহলে আমাকেই করতে দাও। তুমি দেখতে পাচ্ছ না আমি মোবাইলে ভিডিও দেখছি, তাই তো বললাম ডালটা নেড়ে দিতে, এই জন্য কারো ভালো করতে নেই। আমি রান্না করছি আর ও মহারানী শুয়ে শুয়ে আমাকে নির্দেশ দিচ্ছে। রুমি খাওয়ার টেবিলে বসে আছে। রাকেশ গিয়ে খাওয়ারটা টেবিলে দেয়। আহা, কি রান্না করেছো গো, চমৎকার, তোমার হাতে চুমু দিতে ইচ্ছে করছে। রাকেশ বেজার মুখ করে দাঁড়িয়ে থাকে। আরে আমি খারাপ কি করি? স্বামী থাকলে সুবিধা না নিলে হবে নাকি? আমি রাজকুমারীর মতো থাকবো আর তুমি সব করবে, এটাই তো বিয়ের আসল মানে। জানো, আমি আমার বান্ধবীদের সামনে বলেছিলাম আমার স্বামী বাজার করে, রান্না করে, এমনকি আমাকে গরম দুধও পর্যন্ত খাইয়ে দেয়। আর জানো, ওদের মুখ দেখার মতো ছিল। সবাই তো অবাক আর বলল, কি ভাগ্য রে তোর। রাকেশ তখন বলল, আর আমার ভাগ্য, আমি সারাদিন অফিসে কাজ করি, তারপর আবার বাড়িতে এসে রান্নাও করি, এসে এক কাপ চাও আমার ভাগ্যে জোটে না। তুমি তখন রেগে গিয়ে বলে, তুমি করবে না তো কে করবে শুনি? আমি আমি কি এই বাড়ির চাকর নাকি? এই বলে খেয়ে দিয়ে রুমি সেখান থেকে চলে যায়। রাকেশ একা একা খায়। অশান্তির ভয়ে সে তার বউকে কিছুই বলে না, সব কিছু মুখ বুজে সহ্য করে নেয়। দেখে প্রতিবেশীরাও হাসাহাসি করে। একদিন রাকেশ ভোরে বাজার থেকে বড় বড় দুটো ব্যাগ নিয়ে ফিরেছে। ব্যাগ আনতে আনতে হিমশিম খেয়ে যাচ্ছে। সেই দেখে পাড়ার এক কাকিমা বললেন, বাবা, একা একা এত সব বাজার নিয়ে যাচ্ছিস? হ্যাঁ কাকিমা, বউ বলেছে ফ্রেশ বাজার আনতে। তখনই রাকেশ দেখে রুমি চেঁচাচ্ছে, এই তাড়াতাড়ি এসো, দেরি হয়ে যাচ্ছে তো। সব এনেছো তো? আর কিছু যদি আনতে ভুলে যাও তাহলে আজ তোমার সর্বনাশ। এই কথা শুনে কাকিমা হাসছেন, আর অন্যদিকে রাকেশ লজ্জিত হয়ে মুখ নিচু করে হাঁটছে। ছুটির দিন। রাকেশ ভেবেছিল ক্লান্ত শরীরে চা খেয়ে একটু বিশ্রাম নেবে, কিন্তু বালাই ষাট। রান্নাঘরে ঢুকতেই রুমি বলল, এই যে, আমাকে গরম জলটা করে দাও তো, আমি পা ভিজাবো। এক্ষুনি চাই। আজ তো সানডে, আজকের দিনটা অন্তত নিস্তার দাও। আজ তো আমি চা খেয়ে একটু বিশ্রাম নেব ভাবলাম। রুমি গম্ভীর মুখে বলল, তাহলে কি আমি নিজে করব? আমি বউ না চাকর? রাকেশ সঙ্গে সঙ্গে গরম জল বসায়। গরম জল রাকেশ রুমির কাছে এগিয়ে দিল। রুমি পা ভিজিয়ে বসে রয়েছে, আর অন্যদিকে রাকেশ জামা কাপড় কাচ্ছে। সেই কাণ্ড দেখে পাড়ার কাকিমারা সবাই হাসছে আর বলছে, আরে এটা স্বামী না ফুল টাইম কাজের লোক? রাকেশের কানেও সেই কথা আসে, আর মনে মনে ভাবে, সত্যিই তো, আমি কি আসলেই স্বামী নাকি কাজের লোক? রুমি আদেশ দেয় আর আমি সেই আদেশ পালন করি। রুমির বান্ধবীরা বলে রুমি নাকি ভাগ্যবতী। আরে আমি তো জানি ও একজন ভাগ্যখেকো মহিলা।